হ্যালো তরুণী, তোমার নাম কি? আমি জুলি। তাড়াতাড়ি বলো, আমার সময় খুব মূল্যবান, আর আমি ফাঁকা প্রতিশ্রুতিতে সময় নষ্ট করি না। আমি সংক্ষেপে বলছি, একটা স্থিতিশীল জীবন আছে, ঈশ্বরের ভালোবাসা যা চিরস্থায়ী। তুমি যদি অনুতাপ করো আর তার কাছে আত্মসমর্পণ করো, তাহলে সত্যিকারের শান্তি পাবে। আবার অনুতাপ? স্বাধীনতা কাড়বে, টাকা, সম্মান, ক্ষমতা চাই। প্রমাণ দাও এটা সত্যি। এটা নয়, অনুতাপ কোনো শাস্তি নয়, এটা সত্যের দরজা। আর কাছে স্বীকারোক্তি দাও, দেখবে এমন এক শান্তি পাবে যা সব বিভ্রান্তিকে ছাড়িয়ে যায়। পাপ স্বীকার করো, ঈশ্বরের কাছে ফিরে যাও। চটকদার উপদেশ তো অনেক শুনেছি, এটা আসলে আমার দৈনন্দিন জীবনে কিভাবে বদল আনবে? প্রকৃত মুক্তি মেলে ভয় ও শূন্যতা কাটলে। পাপ স্বীকার করে ঈশ্বরে ফেরো, নিজের পরিকল্পনা ছাড়ো, তিনি তোমার জীবনকে সার্থক করবেন। আমি শুধু শুনে নয়, দেখে বিশ্বাস করতে চাই। যদি এটা আমাকে ঘুমোতে সাহায্য করে, ভয় কমায় আর পার্টি করতে দেয়, তাহলে হয়তো আমি আরো কিছুক্ষণ শুনব। এটা শুধু ভয়ের চেয়েও বেশি কিছু, অর্থহীন অনুতাপ। ঈশ্বরে ফিরলে তিনি অকল্পনীয় যত্ন নেবেন। পরিচয় হারাবে না, বরং প্রকৃত রূপ পাবে। এমন অনেক ফাঁকা প্রতিশ্রুতি তো শুনেছি, বিশ্বাস করতে চাই, কিন্তু সাবধানও আছি। আমি অনুতপ্ত হয়ে ঈশ্বরে আত্মসমর্পণ করলে আমার বাস্তব পরিবর্তন দেখান। আমার খরচ, মানুষের সাথে ব্যবহার, আর ভয় বা সুখকে আমি কিভাবে দেখি। ছোট পদক্ষেপে শুরু করো, স্বীকারোক্তি দাও, আর জীবন তাকে সাঁপো, তবেই করুণা পাবে। আমি শুনছি, কিন্তু প্রমাণ চাই, সত্যিকারের দিশা চাই। আমার সময় নষ্ট করো না, দয়া করে। আমাকে যেতে হবে। তাহলে এখনই শুরু করো। প্রভু, জুলির কাছে তোমার সত্য প্রকাশ করো। ওর মন খোলো যেন অনুতাপ ও স্বীকারোক্তি করে ঈশ্বরে ফিরে তোমার চরণে সঁপে দেয়। প্রভু, যদি তুমি থাকো, এই বুড়ো লোকটা যেমন বলছে, আমার কাছেও তোমার সত্য প্রকাশ করো। আমার কাছে থাকো, হে ঈশ্বর, আমি এখন শূন্য। আমি তোমার সঙ্গে ধীরে ধীরে আশা নিয়ে হাঁটবো, তোমাকে জীবনের দিকে ঠেলে দেব। আর এখন চেষ্টা করো তোমার জীবন তার কাছে সমর্পণ করতে, তিনি তোমার যত্ন নেবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা পরীক্ষা করবো আর আরো শুনবো। সহজ স্বীকারোক্তি ও আত্মসমর্পণে শুরু করি। তুমি পথটা দেখো, আমি সাথে আছি। ঠিক আছে, এগিয়ে চলো, আমি প্রস্তুত। আমি এটা পরীক্ষা করবো, কারণ আমাকে যেতে হবে। প্রভু, জুলিকে সত্যে আশীর্বাদ করো, তার অনুতাপ ও সমর্পণে হৃদয় জাগাও। আমেন। বিদায়। আমি এখানে থাকবো আশা নিয়ে আর ধৈর্য ধরে। আবার দেখা হবে। নিজের খেয়াল রেখো, মেয়ে। সবচেয়ে অন্ধকার সময়েও সব সময় আশা থাকে আমার সন্তান। সব সময় আশা থাকে। তুমি কি ধরেছো এই যাত্রার পরে কি অপেক্ষা করছে?